হ্যালো, 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 হ্যালো। ঠিক আছে। তো এইখানে আমরা কিছু বেসিক কনসেপ্ট, মেকানিক্স এর কিছু বেসিক কনসেপ্ট করব। বেসিক কনসেপ্ট বলতে আমি একদম সিম্পল কনসেপ্ট, দুটা কনসেপ্ট এখানে করব। যেটা হচ্ছে স্পিড আর একটা আছে ভেলোসিটি। এই দুটা জিনিস নিয়ে জানবো। বেশি কিছু বড় হবে না, 6-7 মিনিট হবে মনে হয়, বা 2-3 মিনিটের মধ্যে হতে পারে। আমি যদি বেশি এক্সপ্লেন করতে না যাই তাহলে সেটা কমই হবে, আর যদি বেশি কিছু বলতে চাই তাহলে জিনিসটা বাড়িয়ে যাবে। তো প্রথমে হচ্ছে স্পিড। স্পিড যে আমরা 11-12 পড়েছি, স্পিড মানেই হচ্ছে যে একটা ডিস্টেন্সের মধ্যে কেমন ভাবে সেটা চেঞ্জ হচ্ছে টাইমের সঙ্গে সঙ্গে, সেটাই হচ্ছে স্পিড। রেট অফ চেঞ্জ অফ রেট অফ চেঞ্জ অফ ডিস্টেন্স উইথ রেসপেক্ট টু টাইম ইজ কল্ড স্পিড। কিন্তু এখানে একটা জানার বিষয় আছে যে স্পিড মানে এমনটা লয় যে আহ, কেমন মানে টাইমটা কেমন, টাইমটা জানতে হবে। টাইমটা হচ্ছে ইনস্ট্যান্টেনিয়াস টাইম, মানে ইনস্ট্যান্ট কোন একটা পার্টিকুলার টাইমে এখানে যে এটা দেয়া আছে, এ থেকে বি এর এ থেকে বি বি পয়েন্টে যাচ্ছে একটা কোনো অবজেক্ট বা কেউ আছে, ঠিক আছে, কোনো গাড়ি যাচ্ছে, যে কোনো একটা, জাস্ট কোনো ট্রাভেলিং এর টাইপের, মানে কোনো একটা জিনিসে যাচ্ছে, ঠিক আছে। তো এইখানে কত ইনস্ট্যান্টেনিয়াস টাইমে ওর কত ডিস্টেন্স কভার হয়েছে, প্লাস মানে কেমন রেট চেঞ্জটা হচ্ছে, সেই চেঞ্জটা, কারণ এইখানে যে চেঞ্জ আর এইখানে যে চেঞ্জ হতে পারে, এই দুটা চেঞ্জ আলাদা হতে পারে। এইখানে যে একটা চেঞ্জ হবে আর এইখানে যে একটা চেঞ্জ হবে, দুটা চেঞ্জ আলাদা হবে, মানে ডিএস বাই ডিটি ওইখানে ওই পার্টিকুলার টাইমে, ওই পার্টিকুলার ইনস্ট্যান্টেনিয়াস টাইমে ওইখানে কি চেঞ্জ হচ্ছে সেইটা ডিনোট করবে, ঠিক আছে। সেটা বলা স্পিড, মানে রেট অফ চেঞ্জ অফ ডিস্টেন্স উইথ রেসপেক্ট টু টাইম ইজ কল্ড স্পিড, ঠিক আছে। আর এভারেজ স্পিড জিনিসটা হচ্ছে টোটাল ডিস্টেন্স। টোটাল ডিস্টেন্স মানে কেমন, এ থেকে বি তে যেটা গেলি, ঠিক আছে, বাই আমরা কত টাইম লাগলো, টোটাল কত টাইম লাগলো, কারণ এইখানে আমরা মারতে কত কেমন জিনিস ডিএস বাই ডিটি, কোনো একটা পার্টিকুলার টাইমে পার্টিকুলার ডিস্টেন্সটাই ওইখানে কত, মানে রেট চেঞ্জ হচ্ছে। আর এইখানে স্পিড দেখে করছে যে টোটাল ডিস্টেন্স কত, টোটাল টাইমটা কত, এস বাই টি। আর এটাকে এমনি ভাবে ডিরেক্ট করা হয় যে ভি সমান ডিএস বাই ডিটি। আর এই এভারেজ যখনই করবো তখন এই দু ধারে দুটো এমনি করে দিয়ে দিতে হবে, ঠিক আছে, এস বাই টি, ঠিক আছে। এটাকে আমি এমনি ভাবে ডিনোট করি। আর যদি ইউনিফর্ম করতে চাই যে আমাদের যে চেঞ্জটা হচ্ছে, রেট অফ চেঞ্জ আছে, সেটা যদি ইউনিফর্ম থাকে, মানে স্পিডটা যদি ইউনিফর্ম থাকে, ইউনিফর্ম বলতে কেমন জিনিসটা বুঝতে হবে, যে এই যে এইখানে একটা চেঞ্জ আর এইখানে একটা চেঞ্জ, এই চেঞ্জ গুলা কি আলাদা আলাদা, কিন্তু যদি সেটা ইউনিফর্ম হয়, চেঞ্জটা যদি ইউনিফর্ম হয়ে যায় তখন সেটা আলাদা হবে না, তখন এস বাই টি, তখন মানে এভারেজ স্পিড দেয়। আর এই ভি, এই দুটা যদি সমান হয়ে যায় তখন তার বলবো আমরা ইউনিফর্ম, মানে ওর রেট অফ চেঞ্জটা সেম থাকছে, আলাদা আলাদা হচ্ছে না, এইখানে একটা আলাদা এখানে একটা আলাদা, অমনি নেই, সেম, ঠিক আছে। তখন তাকে বলবো আমরা ওইটা ইউনিফর্ম। আর ভেলোসিটিটা কেমন, ভেলোসিটিটা হচ্ছে যে রেট অফ চেঞ্জ অফ ডিসপ্লেসমেন্ট অর পজিশন ভেক্টর। এখানে একটা চিন্তা করি ডিসপ্লেসমেন্ট মানে কেমন, ডিসপ্লেসমেন্ট মানে হচ্ছে পজিশন ভেক্টর। পজিশন ভেক্টর আমরা ভেক্টরে পড়েছি কেমন থাকে, যে মানে স্ট্রেট লাইন টাইপের, সিম্পল কথা বলে দেওয়া দরকার, স্ট্রেট লাইন, ঠিক আছে। মানে এমন একটা এক পয়েন্ট থাকে আর এক পয়েন্ট, যেটার মাধ্যমে আমরা সোজা ডিস্টেন্স টাইপের, আমি মানে সোজা ডিস্টেন্স যেটা শর্ট ডিস্টেন্স হবে, সেটাই হবে মনে হয়, সেটা বলে এ থেকে বি, যেটা শর্ট ডিস্টেন্স সেটাই ডিসপ্লেসমেন্ট হয়ে যাবে, ঠিক আছে। তো এখানে যে রেট অফ চেঞ্জ অফ ডিসপ্লেসমেন্ট, মানে একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টে আমাদের একটা যদি একটা টানি দাঁড়ি, সরলরেখা টানি, স্ট্রেট লাইন টানি, সেটা হচ্ছে পজিশন ভেক্টর বা ডিসপ্লেসমেন্ট, কারণ ভেক্টর আমরা জানি এটা পড়েছি। তো ঠিক স্পিডের মতো নেই, ভেলোসিটিটা এমন বলছে যে যদি ডিসপ্লেসমেন্টটার রেট যদি কেমন ভাবে একটা ইনস্ট্যান্টেনিয়াস টাইমে চেঞ্জ হচ্ছে, এইখানে কেমন এইখানে কেমন, সেটা যদি কেমন ভাবে চেঞ্জ হচ্ছে সেটা হচ্ছে ভেলোসিটি। মানে এইখানে যেটা বলে যে ভি জি ভেক্টর সমান ডিএল 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 ভেক্টর বাই ডিটি, আর ডিআর ভেক্টর বাই ডিটি, এই ডিআরটা হচ্ছে কি বলবো পজিশন ভেক্টর, মানে আর ভেক্টর, ঠিক আছে, এল ভেক্টরটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট, এমনি ভাবে। আর যদি আমরা সেটার ম্যাগনিটিউড বাইর করতে হয় তাহলে সেটা আমরা জানি কেমন ভাবে, ম্যাগনিটিউডটা কোনো মড মড লিখবো, ভেক্টরটার মড নিলবো, সেটা হচ্ছে ম্যাগনিটিউড, সেটাই হচ্ছে ইনস্ট্যান্টেনিয়াস স্পিড। মানে ইনস্ট্যান্টেনিয়াস স্পিড যে আছে তো, আর ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি, সেটা দুটা সমান হবে ম্যাগনিটিউডটা। কেমন করে ম্যাগনিটিউডটা সমান হবে সেটা একটুকু আমরা এক্সপ্লেন করতে পারি। যেমন না, ওইটা থেকে আমরা পিকচার দিয়ে আমি যদি এক্সপ্লেন করতে পারি, পিকচারটা আছে এখানে, এই যে পিকচার আছে এইখানে, হ্যাঁ, স্পিডটা আর ভেলোসিটিটা দুটা সেম। কেমন ভাবে সেম,
কারণ যদি মড নেওয়া হয় তো এইখানের যে ডিস্টেন্স আর এইখানের যে ডিস্টেন্স সেটা সেম হবে না, কিন্তু কিন্তু যদি মড নিয়ে নেওয়া হয় মড, তখন সেটা সেম হয়ে যাবে, কারণ এইখানে আমরা মড নিচ্ছি মড। এখানে যে ভ্যালুটা লিখছি স্পিডের ক্ষেত্রে আমরা মড ভ্যালু নিচ্ছি মড। আর মড যখন এই ভ্যালুটা লিখবো তখনই কি হয়, বাকি পার্ট গুলা ক্যান্সেল আউট হয়ে যায়, মানে তখন শুধু স্পিডটাই থাকে আমাদের কাছে, মডটা মানে তখন আর থাকে না। এটা যদি আমরা ভেক্টর ভেক্টর অ্যানালিসিস ভাবে ভাবি তাহলে সেটা হবে না, তখন ইনস্ট্যান্টেনিয়াস স্পিড কখনো ভেলোসিটির সাথে সেম হবে না। বোঝা গেল? সেই রকম এভারেজ এভারেজ যে ভেলোসিটি আছে, এভারেজ ভেলোসিটিটা কেমন, যে আমরা টোটাল ডিসপ্লেসমেন্ট যতটা গেল বাই ডিটি, টোটাল ডিসপ্লেসমেন্ট কত ছিল এ থেকে বি তে এল, এল বাই টি, ঠিক আছে, সেটাই হচ্ছে এভারেজ ভেলোসিটি। আর এটাকে ওই এভারেজ ভেলোসিটিটাকে এমনি করে আমরা ডিনোট করি, ঠিক আছে, আগে যেমন এভারেজ যে স্পিড ছিল সেটা আমরা কেমন ভাবে ডিনোট করেছিলি, এমনি ভাবে, ঠিক আছে, এটাকে মনে রাখতে হবে। আর এটা তো সিম্পল জিনিস যে এভারেজ যে স্পিড যেটা থাকে সেটা অনেকটা বেশি হবে এভারেজ ভেলোসিটির থেকে, কারণ এভারেজ স্পিড কেন বলছি এটা হবে, কারণ ই এতটা ডিস্টেন্স কভার করছে আর ই মাত্র শর্ট ডিস্টেন্স কভার করছে, মানে বেশি তো হবে কি অটোমেটিক ভাবে। আর এখানে যদি দুটা সেম হয়ে যায়, যে এভারেজ স্পিডটা আর এভারেজ ভেলোসিটিটা যদি দুটা সেম হয়ে যায়, মানে সেম বলতে কেমন, এভারেজ স্পিড এভারেজ স্পিড মানে এভারেজ স্পিডটা যদি এভারেজ ভেলোসিটির সঙ্গে সেম হয়ে যায়, মানে এই লাইনটাতে দুটা যদি থাকি যায়, কারণ এভারেজ স্পিড এভারেজ ভেলোসিটি দুটা সেম, মানে কি এই এই যে লাইন এ থেকে বি যে স্ট্রেট লাইন আছে সেটাই থাকবে, তাহলে তখন তো আর মানে আলাদা কিছু হবে না, একই হবে, সেম হবে, ঠিক আছে। এমনি একটা উদাহরণ আছে, যেমন একটা এখানে উদাহরণটা বলছি, ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি অফ এ পার্টিকেল মুভিং ইন এক্স ওয়াই ইজ, এখানে এসটা দেওয়া নাই, cos t I cap plus sin t j cap, what is distance move from time t is equal to 0 to t is equal to pi second। মানে এইখানে আমাদেরকে ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি দেওয়া আছে, v is equal to d dl by dt, ওই টাইপটা দেওয়া আছে। এইবারটি আমাদেরকে ভেলোসিটি থেকে বাইর করতে হবে যে কতটা ডিস্টেন্স গেল টি ইজ ইকুয়াল টু 0 থেকে টি ইজ ইকুয়াল টু 5 সেকেন্ডে, কতটা ডিস্টেন্স গেল। তো এইখানে একটা সিম্পল আর কি বলবো, এটা আমরা আগে সূত্রটা জানলি, যে ভি সমান আমরা জানি এইটা যদি মড করি তাহলে রুট ওভার হয়, তাহলে রুট ওভার যদি করি তাহলে 1 হচ্ছে ভি সমান, আর ডি এস সমান হচ্ছে মড ভি ডিটি, তাহলে ডি এস সমান ভি ডিটি, তাহলে 0 টু পাই ডিটি, পাই ইজ ইকুয়াল টু 0 টু পাই, অ্যান্সার খতম। এটাই হচ্ছে অ্যান্সার সেন্স, মানে পাই, ঠিক আছে, কতটা ডিস্টেন্স গেল। তার সেকেন্ড একটা অপশন আছে, আর মানে সেকেন্ড এক্সাম্পল কি বলছে, আমাদেরকে ভি দেওয়া আছে টি আই কে প্লাস টি স্কোয়ার জে ক্যাপ, দেন ক্যালকুলেট ডিস্টেন্স ফ্রম টাইম টি ইজ ইকুয়াল টু 0 টু টি ইজ ইকুয়াল টু 1 সেকেন্ড, টি ইজ ইকুয়াল টু 0 থেকে টি ইজ ইকুয়াল টু 1 সেকেন্ডে যদি আমাদেরকে ভেলোসিটি দেওয়া থাকে সে কতটা ডিস্টেন্স যাবে, তো সেই আগের মতো নেই, ভি সমান বাইর করলি, ভি সমান বাইর করার পর ভি সমান যতটা বাইর হয়ে গেল, এই বাইর করার পর সেটাকে আমি ডিএস টা বাইর করবো, ডিএস, কারণ ভি সমান আমরা জানি, ভি যে ভেলোসিটি জানি সেটা আমরা কি জানি, যে ডিএস বাই না ভি সমান স্পিডে যেটা জানি সেটা যে ডিএস বাই ডিটি, তাহলে ডিএস সমান কত হবে ভি ডিটি, তাহলে এই 0 to 1 আর ডিএস যেটা আমরা ডিএস আর বলছি ভি যেটা বাইর করেছি সেটা আমরা পুট করবো এখানে, আর 0 to 1 টি রুট ওভার 1 + t² dt হয়ে গেল। এই যে ইন্টিগ্রেশনটা একটু ইয়াবোটা, ইন্টিগ্রেশনটা যদি সিম্পল একটা জিনিস যে এখানে যে একটা কমন বাইর হবে, তো তাই জন্য এখানে টি, এখানে যদি আমি t² + t⁴ আছে তাহলে টি স্কোয়ারটা যদি কমন নিয়ে নিই তাহলে টিটা তো বাইরে হয়ে গেছে, 1 + t² ভিতরে থেকে গেছে, আর টি স্কোয়ারটা যদি আমি লেট করি তাহলে লেট যদি আমি এক্স করি তাহলে 2t dt dx, আর এখানে ডি ডি টি সমান dx/2, তাহলে t ইকুয়াল টু 0 তে x ইকুয়াল টু 0 আর এখানে t ইকুয়াল টু 1 x ইকুয়াল টু 1, তাহলে এখানে যেটা পুট করব, পুট করার পর এখানে দেখলাম এখানে 1 + x, ঠিক আছে, 1/2 আছে, তাহলে 1 + x 3/2 হবে, কারণ 3/2 হওয়ার পর যখন নিচে আমি 3/2 পুট করবো, কারণ ইন্টিগ্রেশনের ক্ষেত্রে কি হয় প্রথমে ওটা +1 হয় বাই বাই ওটা ঘুরে ওইটাকে আবার পাওয়ারের যেটা থাকে সেটা ঘুরে নিচে লিখতে হয়, তাহলে নিচে লেখার জন্য এই নিচেরটা উপরে হয়ে যাবে, মানে 3/2টা যখন আমি উপরে করবো তখন 2/3 আর 2 ক্যান্সেল আউট হবে দুটার সাথে, আর এটা এই দুটা ক্যান্সেল আউট হইলো, 1/3 এখানে রইলো, আর এখানে যখন আমি 1 পুট করবো 1 হলে √2 হয়ে যাবে, বা 3/2 আমি লিখতে পারি, এখানে এখানে √2 করেছে 3/2, ঠিক আছে, আর এখানে যদি 0 পুট করি তো 1, আর 1 এর উপর যত পাথ থাকে সেটা কিছু চেঞ্জ হয়নি, সিম্পল। আমি তাও আমার দেরি হয়ে গেল, 10 মিনিট হয়ে গেল, ঠিক আছে, ওকে, তারপরে একটা আমি আলাদাভাবে করবো।